আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাবিব ট্রাভেলস একঝাঁক আলিমদের দ্বারা পরিচালিত। আর এখানে কাউকে ধোকা দেওয়া হয় না। এখানে অগ্রিম আগে টাকাটা নেওয়া হয় না। আগে কাজ হবে, দেখবেন, চেক করবেন, তারপর পেমেন্ট করবেন। আর ঠিক এইটুকু মানে আমার পাশে যিনি আছেন উনি আমাদের এলাকার মানুষ। উনি এসে এখানে বসে একটা কথা বলেছেন। আমি তো অনেক ভিডিও দেখি, স্ক্রল করতে করতে কত ভিডিও তো আসে, কিন্তু তোমার ভিডিওটা দেখার পর কিছু সময়ের জন্য থমকে গেলাম। এরপরে আমার মনে হলো যে তোমাদেরকে একবার এসে দেখে নেওয়া যাক। উনি যে আশায় এসেছেন সেটা হচ্ছে একটা বিশ্বস্ত জায়গা চাচ্ছেন। আই রিপিট, একটা বিশ্বস্ত জায়গা চাচ্ছেন যেখান থেকে ইউরোপে সন্তানের ভবিষ্যৎ গড়ানোর জন্য পাঠাতে পারবেন। কিন্তু ভাগ্যবশত আমরা ইউরোপের কাজটা করি না। প্রবাসী অপেক্ষা করছে, বাবারা অপেক্ষা করছে তার সন্তানটাকে একটু প্রবাসে পাঠাবেন, কিন্তু দুর্ভাগ্য আপনার ওই নদী পথে পাঠাইয়া, ওই লিবিয়া টিবিয়া পাঠাইয়া ধ্বংস করে মেরে টেরে বাবা মার কাছে টাকা চাওয়া হয়। আল্লাহ মাফ করেন, আমরা পারি নাই ওনাকে কোনো সহযোগিতা করার জন্য। পরে আমরা পরামর্শ দিলাম এবং উনি পরামর্শতে কথা বলেছেন হয়তো বা সৌদির রাস্তাতে। সৌদি আমরা নিজেরা সরাসরি নিজে হাতে করি, আর এই সৌদির জন্য ইনশাল্লাহ আমরা কোনোভাবেই আপনাদেরকে ঠকাবো না। তো চলুন আমাদের সম্মানিত মেহমানের কাছ থেকে ওই কথাটাই শুনে নেওয়া যাক। ভিডিও স্ক্রল করতে করতে যে কথাটা বলেছিলেন। আসসালামু আলাইকুম, আপনি আমার এলাকার মানুষ, তো আমাদেরকে একটু ভিডিও স্ক্রল করতে করতে পেলেন, এবার বললেন যে একটু দেখা দরকার। কি দেখেছেন সেই ভিডিওগুলোতে? জি না, যেভাবে দেখলাম আপনি কথাবার্তিতে আমার কাছে একটু ভালো লাগছে, আন্তরিক লাগছে, যার জন্য আমি আসলাম। এত কষ্ট দেখি আপনার কি অবস্থা, আপনি আমাকে কোনো হেল্প করতে পারেন? তো ছেলেদেরকে পাঠাতেন বা ভাইয়াকে পাঠাতেন, আমি নিজে আসছি। আমি এটা আগে জানার জন্য আসি। সবসময় কাজ করলে আমি প্রথম আসি, ছেলেদেরকে আনি না, পরে তাদেরকে পাঠাই। তো ইতিপূর্বে কয়েকবার ধোকা খাইলেন, প্রায় 20 লক্ষ টাকা। জি। কিভাবে কি মানে কিভাবে বিভিন্ন জনের মাধ্যমে, একবার দিছি হয় নাই, আবার দিছি হয় নাই, আবার দিছি হয় নাই। কেউ কেউ চলে গেছে, কেউ কেউ এমন হয়েছে। এরকম এই কথার উত্তর কি দিব আসলে? 20 লক্ষ টাকা যদি এমন মানুষ মার খেয়ে যায়, কি বিচার করবেন? কার কাছে যাবেন? কোনো আগামাথাই তো পাচ্ছে না, লোকজন সব বন্ধ করে দিয়ে চলে যায়। এমন যদি হয় তাহলে আমাদের দেশকে কেউ বিশ্বাস করবে না। এখন প্রতিকার কি? মানে এমন তো করতেছে, বা আমার কাছে তো একটা আশা নিয়ে আসছেন। এখন যদি মানে সর্বশেষ যদি আমরাও এরকম করে ফেলি, তো কোথায় যাবেন? কোথায় যাবেন আপনি? কি করবেন? বুঝতে পারতেছি। আল্লাহ। এখন যারা আপনার মতো বিদেশে যেতে চায়, মনে করেন সন্তানকে ইউরোপে পাঠাতে চায়, তাদের জন্য কি বলবেন? মানে ভিডিও বার্তায় কি বলবেন? আপনি তো ধোকা খেয়েই গেছেন। জি জি। অন্যদের জন্য কি বলতেন? যে আপনারা যে অনেস্টলি কাজ করেন, আপনারা প্রয়োজনে কিছু বেশি টাকা নেন, যেন সঠিকভাবে কাজটা করেন। কোনো মা বাবারা আর কষ্ট দিয়েন না। দরকার হলে পরে টাকা বেশি করে নেন, 2 টাকা বেশি নেন, কিছু বেশি করে দেন, কিন্তু করে দেন। কিংবা ভুল পথে মানুষকে আর কষ্ট দেন না, হাঁটায়েন না, টাকা নষ্ট করায়েন না মানুষের। এটা আমাদেরকে বলছেন। এবার যাত্রীদেরকে কি বলবেন? আমি যাত্রীদেরকে বলেন যে তোমরা ধোকা খাইতে যাইও না। কেন ধোকা খাইতে যাবা? আগে দেখো, বুঝো, চিনো। আমার মতো আশ্বস্ত হয়ে আর কাজ করে, বুঝে, কিংবা আমি সরল কিংবা আরেকজনের সরল থাকতে পারে, এই জন্য কাজ দিয়ে যারা ঠকে, এভাবে আমার মতো অনেকেই ঠকে। কিন্তু বলি এই কথা, যেন কেউ আপনারা আর মানুষকে কষ্ট দিয়েন না। আচ্ছা আচ্ছা, উনি বারবার আমাদেরকেই বলছেন, কিন্তু আমরা আপনাদেরকে বলতে চাই। আমার পাশে এক বড় ভাই আছেন, ভিডিওটা পরে আপনাদেরকে আনবো। ওই ভাইকে মেডিকেল করাতে গিয়ে, আল্লাহ কি ভয়ঙ্কর কথা, টাকা খেয়ে মেডিকেল আনফিট দেয়া এরকম কাহিনী করতে গিয়ে ওনার মাকে ফোন দিয়ে বলা হয়েছে আপনার সন্তানকে বলেন লাস্টবারের মতো কিছু খেয়ে নিতে, উনি আর বেশি দিন বাঁচবে না। কেন? কিডনি ফেটে গেছে, হার্ট উল্টে গেছে। আল্লাহু আকবার। 1 মিনিট না বললে আপনারা বুঝতেই পারবেন না বা মাইন্ড করতে পারেন আমি মিথ্যা বলেছি কিনা। ভাইকে একটু দেখাবেন। ভাইয়া একটু আপনাকে বলবেন, আপনাকে কি কিডনি উল্টে গেছে এই ধরনের কথাবার্তা বলছেন? ভাই জি জি, আমারে বলছে যে তোমার কিডনি, লিভার, হার্ট এগুলো মায়ের, তুমি আর কোনো দেশে যাইতে পারবো না, বাড়ি যাইয়ে যা ভালো মন্দ তা খাও। কেমন না, এটা কি হয়েছে? একজন যাত্রী কিভাবে বলা হয়েছে? যাক, তো ঠিক আছে, ইনশাল্লাহ এই ওনার ভিডিওটা পরে আসতেছি। শুধু এতটুকু বলবো, আপনি পাঠাতে পারবেন না সেটা অন্য কথা, টাকা খাবেন, ধোকা দিবেন সেটাও অন্য কথা। কিন্তু একটা মানুষের মাকে ফোন দিয়ে, একজন ডাক্তারও তো এইভাবে সরাসরি বলে না। আল্লাহ পাক হেদায়েত করুক। আমাদের জন্য দোয়া করবেন, আমাদের কোনো ভুল ভ্রান্তি থাকলে ধরে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।